হ্যালো এভরিওয়ান, দুটো কার্ড আমি রেখেছিলাম, যেখান থেকে আমি একটা চুজ করতে বলেছিলাম। তোমরা দেখে ভালো করে চুজ করে নিও। তোমাদের রিডিং দেবো আজকে আমি, দেখে নেওয়া যাও। নাম্বার 1 যারা চুজ করেছো, কার্ড নাম্বার 1, তাদের জন্য কি মেসেজ আসছে চলো দেখে নিই। কার্ড নাম্বার 1-এর জন্য মেসেজ কি মেসেজ দিচ্ছে। আরও একটা মেসেজ নিতে বললো আমাকে ইউনিভার্স, ফিল করলাম আর একটা কার্ড নিতে হবে, তাই আমি তোমাদের জন্য এই কার্ডগুলো কিন্তু নিয়ে নিলাম। চলো ফার্স্ট নিয়ে নিলাম কার্ড, এবং আমি এবার আরও কিছু কার্ড নেব, অ্যানসেস্টার কার্ডস নেব আমি। দেখে নিই এখানে তোমাদের অ্যানসেস্টাররা তোমাদেরকে কি জানাতে চাইছে। মন থেকে অ্যাকসেপ্ট করে নেবে গাইডেন্স, এবং ভেবে নেবে যেটা তোমার জন্য বলা হচ্ছে, ইউনিভার্সে যে গাইডেন্স তোমার জন্য দেওয়া হচ্ছে সেটা পুরোপুরি তোমাদের জন্য, এবং এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। চলো কার্ড নিয়ে নিচ্ছি, আরও যে কটা কার্ড আমার ফিল হবে আমি সব নিয়ে নেব। ওকে, কার্ড আমি নিয়ে নিলাম। এবার আমি তোমাদের এক এক করে প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি। চলো, তোমরা যারা কার্ড নাম্বার 1 চুজ করেছো তাদের জন্য বলবো যে তোমরা হয়তো কোনো একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলে। তোমরা যারা কার্ড নাম্বার 1 চুজ করেছিলে তাদের ক্ষেত্রে আমি বলবো, হয়তো তোমরা অনেকটা টাইম কোনো নিজেদের সাথে নিজেদের যুদ্ধ বা অন্য কারোর সাথে মতবিরোধ নিয়ে এগোচ্ছিলে, বাট সবসময় মনের মধ্যে একটা ভয় ছিল, কোনো একটা সিচুয়েশনে সাফার করছিলে যেখান থেকে তোমাদের একটা জিতবো কি জিতবো না এক ব্যাপার হচ্ছিল। সেই স্ট্রাগল কিন্তু তোমাদের শেষ হওয়ার সময় চলে এসছে। তোমরা যারা কোনো রকম নিজেদের মধ্যে স্ট্রাগলে ছিলে, কেরিয়ারের ক্ষেত্রে হোক বা যে কোনো প্রবলেমের ক্ষেত্রে হোক, সেখানে তোমার স্ট্রাগল একদম শেষ হওয়ার টাইম চলে এসে এবং তোমরা উইনার হবে। খুব গ্রাউন্ডেড থাকো, গ্র্যাটিটিউড ফিল করো যে হ্যাঁ, ভগবানের প্রতি অনেক অভিযোগ হয়তো আসবে যে আমার সাথে কেন এরকম হলো বা আমি কেন পেলাম না। সেখানে থেকে আমি তোমার কার্ড দেখে বলছি যে তোমাদেরকে খুব বেশি গ্রাউন্ডেড হতে হবে, যে যা আমি পেয়েছি অনেক পেয়েছি। এবং হয়তো তোমার সাথে তোমার যে যুদ্ধ চলছে সেটা চলছে, তবুও তোমাকে ভাবতে হবে যে আমি ধর্মের পথে চলবো, আমার ঈশ্বর আমার রক্ষা করবে। মানে এটা তোমাদের অনেকের মধ্যে আসবে যে আমার সাথেই কেন এরকম হয়, আমিই কেন সাফার করি, ভগবান বলে কিছু নেই, ঈশ্বর কেন এরকম করছে, আদৌ কি ঈশ্বর আছেন। তবে এই জিনিসগুলো সরিয়ে নিজেরা যদি মনে করো যে আমি ধর্মের পথে হাঁটবো এবং আমার ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, তোমাদের জন্য সেটা খুব ভালো হবে। তো যাই সিচুয়েশন হোক না কেন, ভেঙে পড়বে না। মানুষকে ক্ষমা করতে শেখো, যারাই তোমাদের হার্ট করেছে, দুঃখ দিয়েছে, লাইফে প্রবলেম ক্রিয়েট করেছে তোমাদের মধ্যে, কিন্তু যদি তোমরা ক্ষমা না করতে পারো, এখানে আমি বলবো তোমরা যদি অন্য কারো ক্ষতি চাইছো, যে আমার ক্ষতি করলে ওরও যেন এরকম ক্ষতি হয়, সেখানে কিন্তু সেটা তোমাদের ওপর একটা কার্সের মতো আসবে, মানে তোমাদের ওপরেই কিন্তু একটা বাধা সৃষ্টি হবে, তোমাদের লাইফেই অবস্ট্যাকল আসবে। তোমাদের কিন্তু ছেড়ে দাও, ফরগিভ করো, ওদের ফরগিভনেসের ব্যাপারটা নিজেদের মধ্যে আনো, যে ঠিক আছে আমাকে হার্ট করেছে, আমার সাথে খারাপ করেছে, আমি ছেড়ে দিলাম ঈশ্বরের ওপর। এটা যখন করবে সেটা তোমার পাওয়ার হয়ে যাবে, সেটা কিন্তু তখন ঈশ্বর তোমার ওপর আশীর্বাদ, তোমাদের ওপর আশীর্বাদ আরও দেবে। রিভেঞ্জ নেওয়ার জন্য চেষ্টা করো না, ছেড়ে দাও, ঠিক আছে। আর নিজেদের পজিটিভিটিতে নিয়ে আসো, নিজেরা পজিটিভিটিতে থাকো, যা কিছু হচ্ছে সারাউন্ডিং যত প্রবলেমেটিক হোক, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করো। এই কার্ডটা খুব ভালো একটা কার্ড। এই কার্ডটা কিন্তু বারবার এর আগেও একটা রিডিংয়ে এসছে। এই কার্ডটা তাদের জন্য ভীষণ ভালো এবং ভীষণ স্ট্রং একটা ইন্ডিকেশন দেয় যে মা তোমাদের সঙ্গে রয়েছে, যা কিছু হচ্ছে উঠে দাঁড়াও আবার, এবং নিজেদের যে পাওয়ার আছে সেটাকে কাজে লাগাও। মায়ের এনার্জি, মা দুর্গার এনার্জি তোমাদের সঙ্গে রয়েছে, আর সেইভাবে নিজেদেরকে পাওয়ারফুল ফিল করো। যা কিছু সিচুয়েশন হোক না কেন, ফিল করো যে মায়ের এনার্জি, মা দুর্গার পাওয়ার তোমাদের মধ্যে রয়েছে, তোমরা সমস্ত সিচুয়েশান থেকে বেরোতে পারবে, যেটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। কার্ডটা খুব ভালো। আরও একটা কার্ড আমি বলবো যে এই নাম্বার 1 কার্ডের ডেকটা যারা চুজ করেছো, কোনো সময় যেন
নিজের আত্মবিশ্বাসের বলিদান দিও না, নিজের ওপর যেন ট্রাস্ট থাকে। নিজের মাথায় অ্যান্সার আসছে একটা, বাট অন্যের ওপর বিশ্বাস করে তোমরা অন্য রকম কাজে এগিয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু করবে না। কোনো সময় কারোর কাছে যে আমি পারছি না, ঠিক আছে যেমন চলছে চলুক, বা আমার হেল্প করো, এই জিনিসটার থেকে আমি বলবো বেরিয়ে যদি তোমরা নিজেদের জন্য নিজেরা খাটতে পারো এবং একদম হার্ড ওয়ার্ক করতে পারো, মায়ের এনার্জি নিয়ে, ঈশ্বরের ওপর ভরসা রেখে, বিশ্বাস রেখে, তোমরা কিন্তু নিজেদের বেস্ট অ্যাচিভ করতে পারবে এবং একটা বেশ লাইফে অনেক বড় সেলিব্রেশন আসবে। তোমাদের নিজের ওপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর আরও একটা জিনিস আমি বলবো, এখানে এনিমিস শো হচ্ছে। যদি কোনো এনিমিস তোমাদেরকে কোনো প্রবলেম ক্রিয়েট করে থাকে, সেখানে খুব বেশি তাদেরকে যে ঠিক আছে আবার নতুন করে মিশছি সেই জায়গা থেকে না না এগিয়ে সেরকমভাবে ক্ষতিও করব না, আবার কেউ ক্ষতি করছে জেনেও তাকে আবার নতুন করে জায়গা দেব না, এই মনোভাব নিয়ে এগো। ঈশ্বর এখানে বগলামুখী কার্ড এসেছে, তো তোমার এনিমিকে স্টপ করে দেবে। তো ডোন্ট ওয়ারি, ভরসা রাখো। যদি পসিবল হয় কোনো সময় চেষ্টা করবে, মা বাড়িতে যদি মা দুর্গার কোনো ফটো থাকে বা আশেপাশে যদি কোনো দুর্গা মন্দির থাকে সেখানে গিয়ে প্রদীপ জ্বালানো, যেটা তোমাদের জন্য ভীষণ বেনিফিশিয়াল হবে। এবার আমি কার্ডে আসি, অ্যানসেস্টার তোমাদেরকে কি বোঝাতে চাইছে। আনলক দ্য ম্যাজিক উইদিন ইউ। তোমরা যারা এই নাম্বার 1 কার্ডটা চুজ করেছো তাদের মধ্যে একটা নতুন করে কোনো এনার্জি কাজ করবে। হয়তো এর মধ্যে অনেকেই রয়েছে যারা স্পিরিচুয়ালিটিতে বা অ্যাস্ট্রোলজি বা ট্যারট এরকম জিনিসে তোমরা ট্রাস্ট করো বা নিজেরা কিছুটা শিখতে চাইছো। তোমাদেরকে বল, ম্যাজিক গার্ডিয়ান কার্ড এসছে, নিজের ভেতরে এনার্জিকে কিন্তু অ্যানসেস্টার আনলক করতে বলছে। তো হোয়াইট উইচ কার্ড এসছে, বি দ্য লাইট। খুব ভালো একটা পজিটিভ কার্ড এসছে, যেটাই তোমরা নিজেদের এনার্জি ক্রিয়েট করতে পারবে। নিজেরা যদি মনে করছো নিজেরা এরকম এনার্জি ফিল্ডে কাজ করবে বা অ্যাস্ট্রোলজি এরকম কিছুতে কাজ করবে, তোমরা সেখানে এগোতে পারো। তোমরা নিজেদের এনার্জিকে আনলক করো, মেডিটেশন করো, কোনো ভগবানকে ভালো লাগে, ভালোবাসছো, যে কোনো ঈশ্বর যাকে তোমরা সবথেকে বেশি ট্রাস্ট করছো তার নাম জপ করতে পারো, সেখানে তোমাদের এনার্জি আরও স্ট্রং হবে। ইন্টেন্ট অ্যান্ড ক্রিয়েট কার্ড এসছে। ফার্স্টে তোমরা যদি এরকম কেউ থাকো যারা এই সমস্ত কাজ করছো, স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড রয়েছো, তাদের কিন্তু একটা স্ট্রং ইন্ডিকেশন আসছে যে নিজেদের প্রোটেক্ট করো। অনেকে হয়তো এরকম আছো যে তোমরা এনার্জি নিয়ে কাজ করছো বাট সঠিক রাস্তায় জানো না, নিজেদেরকে এনার্জাইজ করতে জানো না, যার জন্য নিজেদের এনার্জি কিন্তু ড্রেন হবে। অর্থাৎ তোমরা নিজেকে প্রোটেক্ট না করেই যদি এরকম কোনো ফিল্ডে যুক্ত থাকো বা এরকম কোনো কিছু নিয়ে প্র্যাকটিস করছো, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম আসতে পারে। বেসিক্যালি হেলথ ইস্যু শো হচ্ছে। নিজের চারপাশটাকে একটা প্রোটেক্টিভ এনার্জি দিয়ে নিজেকে, নিজের সারাউন্ডিং প্রোটেকশন দাও, যেটা তোমাদের জন্য ভালো হবে। কিছু করার চেষ্টা করো, তোমরা অনেকেই আছো এই ফিল্ডে কিছু করার চেষ্টা করছো, তাদের জন্য কিন্তু ভালো কার্ড এসছে। চলো এবার আমি কার্ড নাম্বার 2 নিয়ে নিচ্ছি। কার্ড নাম্বার 2তে দেখা যাক কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স। কার্ড নাম্বার 2 এর জন্য আমরা মেসেজ চেক করে নিই। চলো দেখে নিই কার্ড নাম্বার 2 যারা চুজ করেছে তাদের জন্য কি মেসেজ দিচ্ছে। যাদের মনে হবে যে আমার রিডিং পারফেক্টলি ম্যাচ করছে বা আমার এই রিডিংটা কি নিজের লাইফে কাজে লাগাতে চাই, তারা কিন্তু অবশ্যই অ্যাকসেপ্ট লিখতে পারো এবং এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। কার্ড নিয়ে নিচ্ছি তোমাদের জন্য। কার্ড নাম্বার 2 যারা চুজ করেছিলে তাদের জন্য কার্ড নিচ্ছি। চলো প্রথমেই নিয়ে নিই। ওকে, যারা কার্ড নাম্বার 2 চুজ করেছো তাদের লাইফে একটা সেলিব্রেশন আসতে চলেছে। মেবি রিসেন্টলি কোনো সেলিব্রেশন এসছে, অনেক স্ট্রাগলের পর কোনো গুড নিউজ, ঠিক আছে।
এখানে মা ভদ্রকালী কার্ড এসছে, যেখানে একদম প্রোটেকশান দেয়, খুব ভালো কার্ড। এই কার্ড নাম্বার 2 যারা চুজ করেছে তাদের জন্য বলছে যত বড়ই ঝড় আসুক না কেন মা কালী, মা ভদ্রকালী কিন্তু অলওয়েজ তোমাদের প্রোটেক্ট করবে। তো কোনো রকম কোনো নেগেটিভ চিন্তা আসতে দেবে না মাথায়। এখানে কোনো কিছুতে তোমাদের ডিলে হতে পারে, কোনো কাজ যেটা তোমরা শুরু করার চেষ্টা করছো বা বিয়ের জন্য এগোচ্ছো, বিয়ের জন্য এগোতে চাইছো, যাদের বিয়ে হতে হতেও হচ্ছে না, ঠিক হতে হতেও এরকম কিন্তু শো হচ্ছে। যদি এরকম কেউ থাকো অবশ্যই কমেন্টে লিখো। প্রত্যেকটা কার্ড আমি এখানে তোমাদের বলে দিচ্ছি খুব ভালো করে। নিজেদের মানে হয় না, তোমাদের মধ্যে অনেকের মধ্যে এরকম রয়েছে যারা কার্ড নাম্বার 2 চুজ করেছো, তোমরা কিন্তু অনেক এরকম রয়েছো যে তোমরা কনফিডেন্সের অভাবে বা পরে এটা ঠিক হবে তো, আমি যে স্টেপটা আমি নেব সেটা ঠিক হবে তো, এই ভয়ে লাইফের অর্ধেক স্টেপ নিতে পারোনি বা এখনও হয়তো ভয় পাচ্ছ। তবে তোমাদের বলবো কার্ড এখানে কিন্তু বলছে যে তোমরা না এগোলে রেজাল্ট পাবে কী করে, নিজেদের ওপর ভরসা রেখে নিজেদের মতন করে এগো। স্টেপ না নিলে সেখানে তোমরা বুঝবে কী করে যে তোমাদের ডিসিশন মেকিং পাওয়ার কতটা, তাই না? তো তোমাদেরকে একদম ফায়ার এনার্জি নিয়ে এগোতে হবে। কোনো রকম কোনো ডাউটের কারণে তোমাদের লাইফে ডিলে, ট্রাস্ট ইস্যু এখানে শো হচ্ছে। রিলেশনশিপের ক্ষেত্রেও কার্ড নাম্বার 2 যারা চুজ করেছো তোমাদের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু আসবে এবং একটা কিছু এরকম রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো হয়তো বিশ্বাস ভাঙার জায়গা আছে। হয়তো অনেক দিন ধরে কোনো কিছু নিয়ে চিন্তায় ছিলে যে ঠিক না ভুল, সত্যি না মিথ্যে, আমাকে চিট করছে কি না, সেই জায়গায় এটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। আর নিজেরা যেটা দেখছো, নিজেরা যেটা ফলো করতে চাইছো, নিজেরা যেটা করতে চাইছো সেটাই ফলো করো, ফলো করে এগিয়ে চলো, অ্যাচিভ করতে পারবে। মিস্টেক করবে, প্রত্যেকটা মিস্টেক তোমাদের লাইফে এক লেসনের কাজ করবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু নিজেকে ট্রান্সফর্ম করার চেষ্টা করতে হবে। এরকম নয় যে আমি ভুল করছি তো ঠিক আছে আমি ছেড়ে দেবো। আমি তোমাদেরকে আগেও বললাম কার্ডে এরকম শো হচ্ছে যে তোমরা ডিসিশন নিতে পারো না ভয়ে, ভুল হবে সেই ভয়ে ডিসিশন নিতে পারো না এবং আগেও অনেক রকম ভুল ডিসিশন অলরেডি তোমরা নিয়েছো। আর পজিটিভ কার্ড এখানে আসছে, সেলিব্রেশন আসছে, মিস্টেক আসবে লাইফে, মিস্টেক অলরেডি করেছো কিছু তোমরা রিসেন্টলি, রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেমেটিক শো হচ্ছে। তবে কিছু কার্ড ফায়ার গার্ডিয়ান কার্ড এসছে, এখানে কিন্তু পুরোপুরি নিজের এনার্জিকে কাজে লাগিয়ে নিজের প্যাশনকে ফলো করে এগোতে বলছে। বি ব্রেভ অ্যান্ড অনেস্ট কার্ড এসছে, কোনো রকম নিজের সাথে কম্প্রোমাইজ করবে না। এখানে হোয়াইট উইচ কার্ড এসছে, অর্থাৎ তোমরা নিজেদেরকে কিন্তু হিল করতে পারবে খুব ভালোভাবে, নিজেদের এনার্জিকে ক্লিন করো। পজিটিভ কার্ড এসছে উইথ দ্য লাইট, নিজের জন্য নিজে আলোর কাজ করো এবং নিজেকে নিজে এগিয়ে নিয়ে যেতে হেল্প করো। বি ব্রেভ অ্যান্ড অনেস্ট, নিজের লাইফের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো একদম ব্রেভ থাকো। যেটা পছন্দ না সেটা পছন্দ না, যেটা করতে হবে সেটা করতে হবে, বা যেটা ভুল সেটা ভুল, এরকম ডিসিশন বা এরকম ক্লিয়ারলি বলার একটা চেষ্টা করো, নাহলে কিন্তু সেম ভুল তোমাদের লাইফে বারবার আসবে। এই কার্ডটা যারা চুজ করছো তাদের বারবার ঠকার কার্ড আছে রিলেশনশিপের ক্ষেত্রে, আমি বলবো একটু বুঝে শুনে এগোবে। তোমাদের জন্য আমি বলবো যে নিজেদের যদি 9 মিনিটস একটা জায়গায় বসে তোমরা নিজেদের মেন্টাল ক্ল্যারিটি যদি তোমরা চাও, কারণ তোমরা ভীষণ কনফিউজড, কার্ড নাম্বার 2 যারা চুজ করেছো মেন্টাল ক্ল্যারিটি যদি চাও, আমি বলবো একটা কোনো রুমের মধ্যে 9 মিনিটসের জন্য একটা ক্যান্ডেল বার্ন করো। যে তোমরা হোয়াইট ক্যান্ডেল, ইয়েলো ক্যান্ডেল বার্ন করতে পারো এবং সেখানে 9 মিনিটস মিনিমাম, আমি বলবো 9 মিনিটস চোখ বন্ধ করে যে কোনো ঈশ্বরের তোমরা নাম নিতে পারো। আমি কোনো তান্ত্রিক মন্ত্র আমি সাজেস্ট করছি না, কোনো রকম মন্ত্র আমি সাজেস্ট করছি না। যেমন ধরো তোমরা যেন নমঃ শিবায় জপ করতে পারো, বা তোমরা যদি হনুমানকে মানো তো নমঃ হনুমতে জপ করতে পারো। 9 মিনিটস মিনিমাম তোমাদের চোখ বন্ধ করে যদি একটা মেডিটেশন করতে পারো তোমাদের জন্য ভীষণ ভালো হয়। আমি বেসিক্যালি এখানে বলবো হনুমানকে স্মরণ করতে পারলে খুব ভালো হবে 9 মিনিটস বসে, যেটা তোমাদের জন্য ভীষণ পজিটিভ হবে। দুর্গা মন্ত্রে যদি তোমরা কেউ মনে করে যে জপ করবো বা শুনবো, সেখানে কিন্তু অবশ্যই দুর্গা মন্ত্র শুনতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, কোনো রকম বীজ মন্ত্র আমি এখানে জপ করার জন্য বলবো না, কারণ বীজ মন্ত্রের ক্ষেত্রে গুরু গাইডেন্স প্রয়োজন, তাছাড়া তোমরা কিন্তু করো না। কার্ড ভালো এসছে, নিজেদের মধ্যে একটা ক্লিয়ারিটি আনতে হবে তোমাদের, ভীষণ ডিসিশন মেকিং পাওয়ার খুব ডাউন। কার্ড নাম্বার 2 যারা চুজ করেছো প্রচুর ইলিউশনে পড়বে, অনেক চিন্তাভাবনা, অনেক ইলিউশন, হয়তো তোমাদের মধ্যে ইনটিউশন পাওয়ার হয়তো খুব ভালো,
বাট তোমরা নিজেদের জন্য যখন ভাববে তখন সেটা একটা ভ্রমের মতো কাজ হবে, তোমরা ঠিক ডিসিশন নিতে পারবে না, কারণ তোমাদের যে কনফিডেন্স সেটা লো। এবং একটা সিচুয়েশন হয়ে যায় নিজের জন্য যখন তোমরা ডিসিশন নাও, বলে যে যখন আমরা যেটা ভাবি পজিটিভ আর নেগেটিভ সেটা আমরা অ্যাট্রাক্ট করি। তো নিজের জন্য ম্যাক্সিমাম আমি তোমাদের ভুল ডিসিশন নেওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি। যে স্বপ্নটা দেখছো সেটা ফুলফিল করার জন্য নিজের ওপর আরও বেশি আস্থা রাখতে হবে এবং পজিটিভ চিন্তাভাবনা কিন্তু তোমাদের রাখতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।